প্রিয় চাষি ভাই, চমৎকার একটা তথ্য আজ আপনাদেরকে জানাতে চলেছি আমাদের পরিবেশে বসবাসকারী মেরুদণ্ডী কিছু প্রাণীর ব্যাপারে, যা কৃষকদের জন্য সব থেকে বড় সম্পদ এবং এই সম্পদকে আমরা কিভাবে রক্ষা করে কোটি কোটি টাকার সম্পদ বাঁচাবো। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চাষি ভাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাষি ভাই, প্রথম যে মেরুদণ্ডী প্রাণীটি সব থেকে উপকারী তা হচ্ছে গুইসাপ। দিবাচর এই প্রাণী পোকামাকড় এবং ইঁদুর দমন করে কৃষকদের কষ্টার্জিত যে মূল্যবান সম্পদ আছে তার রক্ষা করে। আপনারা শুনে অবাক হবেন যে এই ইঁদুর 1000 কোটি টাকার সম্পদ নষ্ট করে শুধুমাত্র 1 বছরের মধ্যে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ধান এবং গম। জরিপে দেখা গেছে যে এক জোড়া ইঁদুর যদি সঠিক পরিমাণ খাবার পায়, উপযুক্ত পরিবেশ এবং শত্রুরা যদি তার কোনো ক্ষতি না করে, তাহলে ধরে নেবেন 1 বছরে সে 1 লক্ষ বাচ্চা দেবে এবং 3 বছরে দেবে 1 কোটি। আর এই ইঁদুর খেয়ে কিন্তু অনেকটাই কন্ট্রোলে রাখা হচ্ছে গুইসাপ। আপনাদের 1.5 একর জমিতে যদি একটি মাত্র গুইসাপ থাকে, তাহলে ওই জমিতে কিন্তু ইঁদুর আর থাকবে না। ধান কাটতে গিয়ে নদী এলাকায় অনেক কৃষকের জীবন চলে যায় প্রতি বছরে বিষাক্ত সাপের হাতে। এই বিষাক্ত সাপের ডিম খেয়ে সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে গুইসাপ। তাই প্রাকৃতিক এই সম্পদকে রক্ষা করা আছে আমাদের সবার কর্তব্য। দ্বিতীয়ত যে সাপটি হচ্ছে তা হচ্ছে ডারাস সাপ। ডারাস সাপ কৃষকদের অন্যতম পরম একটা উপকারী সাপ। ক্ষতিকারক পোকা মাকড়, ইঁদুর, এমনকি বিষাক্ত সাপের ডিম হচ্ছে এই সাপের প্রিয় খাবার। এর পরবর্তীতে যে বন্ধু সাপটি হচ্ছে তা হচ্ছে সাংখিনী, অনেকেই শাখামুন্ডি বলে। বাংলাদেশে দ্বিতীয় বিষধর যে সাপটি রয়েছে তা হচ্ছে শঙ্খিনী। বিষধর সাপ হওয়ার শর্ত এই সাপ হচ্ছে অত্যন্ত শান্ত স্বভাবের এবং মানুষকে সহজে কামড় মারে না। তবে একবার যদি কামড় মারে তাহলে তার হাত থেকে রক্ষা পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। পোকা মাকড়, বিষধর সাপের ডিম এবং ইঁদুর হচ্ছে এই সাপের প্রিয় খাবার। এই সাপ সাধারণত মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে। এরপরের সব থেকে উপকারী এবং পোষ্য প্রাণী তা হচ্ছে বিড়াল। বিড়ালের সব থেকে প্রিয় যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে ইঁদুর। এই ইঁদুরকে খেয়ে কিন্তু অনেকটাই কন্ট্রোলে রাখে এবং চাষিদের ফসলকে কিন্তু রক্ষা করে। আরেকটি অন্যতম নিরীহ জীব হচ্ছে ব্যাঙ। এই ব্যাঙ চাষিদের অজান্তে শত শত পোকা খেয়ে চাষিদের উপকার করে থাকে। প্রিয় দর্শক, সবার তরে একটাই দাবি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বাবলম্বী হবে বাংলাদেশ। তাই চাষিদের কল্যাণে এই উপকারী জীবগুলোকে আমরা সবাই মিলে রক্ষা করি। সোনা চাই না, দানা চাই না, ধন দৌলত এক আনা চাই না, অন্ন ধান দানাই, শুধুমাত্র চাষিদের কল্যাণে একটি লাইক, কমেন্ট, শেয়ার চাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।